সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে ভালো করলেই খুলে যাবে সম্ভাবনার দুয়ার। সেই লক্ষ্যে তারকা নির্ভর দলও গড়েছে বাফুফে, যেই দলে ফাহমিদুল ইসলাম আর কিউবা মিচেলের সঙ্গে আছেন তরুণ তুর্কি জায়ান আহমেদ আর ইংলিশ ক্লাব টটনহ্যামে বেড়ে ওঠা তানিল শালিক। সেই দুর্দান্ত দল এবং কিভাবে অলিম্পিকে খেলার সুযোগ আসতে পারে হামজাদের কাছে, এ নিয়ে বিস্তারিত রিপোর্ট। একবার ভাবুন তো, 2028 লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলতে নেমেছে বাংলাদেশ। দুনিয়ার সেরা এই ক্রীড়া আসরে জামাল ভুঁইয়ার সেট পিস থেকে হামজা চৌধুরীর হেড বল খুঁজে নিল জাল। সঙ্গে সঙ্গে বড় পর্দার সামনে বসে থাকা কোটি কোটি মানুষ লাফিয়ে উঠলেন। ধারাভাষ্য থেকে বলে ওঠা হলো, দিস ইজ এ হিস্ট্রিক মুভমেন্ট ফর দ্য ফুটবল লাভিং নেশনস অফ বাংলাদেশ। ফুটবল প্রেমী জাতি বাংলাদেশের জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত। এমন কল্পনা শুনে আপনি বলতেই পারেন, এ তো পুরো মতিভ্রম। লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যেখানে খেলে স্পেন, আর্জেন্টিনার মতো দল, সেখানে বাংলাদেশ সুযোগ পাবে কিভাবে? হ্যাঁ, পথটা অনেক কঠিন, তবে অসম্ভব কিছুই নয়, বরং কিছুটা সম্ভাবনা জেগেছে লাল সবুজের প্রতিনিধিদের জন্য। আর এই সম্ভাবনার প্রথম বাধা উতরিয়ে যেতে আগামী 3 সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ, যেখানে 3টি ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। এখন প্রশ্ন, এখানে ভালো করলে কিভাবে বাংলাদেশের সামনে সুযোগ আসবে অলিম্পিক খেলার? সে প্রশ্নের উত্তর খোলাসা করার আগে জানা যাক এমন গুরুত্বপূর্ণ 3 ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে চলেছে। মূলত এই 3 ম্যাচ নিয়ে খুব বেশি সিরিয়াস বাফে, তাই দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করা হচ্ছে, যে স্কোয়াডে ঠাঁই পেতে চলেছেন আমেরিকা প্রবাসী ফুলব্যাক জায়ান আহমেদ। এখন পর্যন্ত বাংলাদেশের বয়স ভিত্তিক কোনো দলের হয়ে কোনো ম্যাচ না খেললেও বাফের গ্লোবাল ট্রায়ালে নিজেকে প্রমাণ করেছেন জায়ান। মূলত এই ফুটবলার ফুলব্যাক বা প্রান্তে খেলে থাকেন, তার যেমন রয়েছে গতি তেমনই আছে স্কিল, এবং নিজেকে প্রমাণ করেই দলে এসেছেন। এরপর স্কোয়াডে ডাকা হচ্ছে ইংলিশ ক্লাব টটনহ্যামের অনূর্ধ্ব 13 দলে খেলা তানিল শালিক। এই অ্যাটাকিং মিডফিল্ডার বিভিন্ন পজিশনে খেলেন, উইঙ্গার এবং অ্যাটাকিং মিড দুইখানে সমান তালে পারফর্ম করেন। এছাড়াও দলের চমক হিসেবে থাকছেন সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলার কিউবা মিচেল। সবচেয়ে বড় চমক হিসেবে দলে ঠাঁই করে নেবেন ফাহমিদুল ইসলাম। যদিও এখন পর্যন্ত তিনি ক্যাম্পে যোগ দেননি, তবে দলের সঙ্গে মূল ম্যাচের আগে যোগ দিবেন ফাহমিদুল। এছাড়াও আলামিন, মুরসালিনের মতো দেশি ফুটবলার আছেন দলে। অর্থাৎ সব মিলিয়ে দুর্দান্ত এক স্কোয়াড যে করতে চলেছে বাফে, তাতে কোনো সন্দেহ নেই। আর এখন আসা যাক এখান থেকে কিভাবে খুলবে বাংলাদেশের জন্য অলিম্পিকের দরজা। মূলত এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলবে 3টি ম্যাচ। এই 3 ম্যাচের 2টিতে জয়, 1টিতে ড্রপ করলে মূল পর্বে চলে যাবার সম্ভাবনা থাকবে লাল সবুজের প্রতিনিধিদের। আর মূল পর্বে যাবার পরে অনূর্ধ্ব 23 এশিয়ান কাপে যেতে হবে শেষ 4-এ, তাহলে মিলবে অলিম্পিকের টিকিট। অর্থাৎ এই যাত্রার প্রথম ধাপ আগামী এশিয়ান কাপ বাছাই পর্ব। এই বাধা উতরিয়ে গেলে আসবে নতুন এক বাংলাদেশ, যে বাংলাদেশে থাকবে বুক ভরা শব্দ।